আমি এখন যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয়েছে হ্যাম্পটন ম্যানশন। এটি বাল্টিমোর শহরের নর্থ সাইডে টাউসনের কাছাকাছি একটি ভবন। লর্ড বাল্টিমোর যখন বাল্টিমোর শহর প্রতিষ্ঠা করে 16 শতকের শেষের দিকে, তখন লর্ড বাল্টিমোরের একজন রিলেটিভ কর্নেল ড্যানেল, সে মূলত এই সকল প্রপার্টির মালিক ছিল। সে এই প্রপার্টি 1740 সালের দিকে রিজলি ফ্যামিলির কাছে মূলত বিক্রি করে দেয়। প্রায় 4000 একর জমি ছিল তখন। 4000 একর জমিতে প্লান্টেশন শুরু করে রিজলি ফ্যামিলি। এই ভবনের আর্কিটেকচারাল স্টাইলকে বলা হয় জর্জিয়ান স্টাইল, অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন সিস্টেম। মূলত প্রাচীন গ্রিস এবং রোমে এই স্টাইল উৎপত্তি হয় এবং 1700 সালের দিকে এই স্টাইল পুরো ব্রিটেন জুড়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করে। সেই স্টাইলটাই এখানে অনুসরণ করা হয়। এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট উইং, এবং মাঝখানের এই ছোট ভবনের অংশকে বলা হয় হাইপেন। এরপরে এই মাঝের বড় ভবনের মূল অংশকে বলা হয় পোর্টিকো, এবং উপরে অংশকে বলা হয় কুপোলা। একইভাবে ভবনের আরেক পাশেও ইস্ট উইং এবং হাইপেন। কার্নান রিজলি সে 4500 একর জমি থেকে 25,000 একর জমি বা সম্পত্তিতে উত্তীর্ণ করে তার সম্পত্তি। 200 বছরের বেশি, এবং গাছগুলো এখনো সেভাবেই আছে। এবং আরও কিছু উল্টা পাশেই এদের ফার্ম আছে। ফার্মে তারা সে সময় অ্যাপেল অর্চার্ড এবং অন্যান্য ফসল উৎপাদন করতেন। রিজলি ফ্যামিলির মূলত ইনকাম ছিল যুদ্ধের সময় 18 শতকে যে সিভিল ওয়ার হয় এবং তার অন্যান্য সময়ে যে কন্টিনেন্টাল ওয়ারগুলো হয়। 1812 সালের ব্রিটেনের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়, এই যুদ্ধের সময় তারা বিভিন্ন আয়রন ওয়ার করত, অর্থাৎ অ্যামুনেশন এবং অন্যান্য যে অস্ত্রগুলা তারা এখান থেকে সরবরাহ করত, এবং তারা প্রচুর পরিমাণ অর্থ এখানে তৈরি করে। সেই অর্থ দিয়েই তারা এই প্লান্টেশন এবং এস্টেটকে চালায়, এবং পরবর্তীতে এই ম্যানশনকে কেন্দ্র করেই মূলত মেরিল্যান্ড এবং আমেরিকার রাজনীতির প্রভাব এবং রাজনৈতিক ব্যক্তিত্ববর্গদের আসা যাওয়ার মাধ্যমে সেটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাম্পটন ম্যানশন বর্তমানে এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এটি একটি ন্যাশনাল হিস্টোরিক সাইট। এই ম্যানশনের প্রবেশ পথ মূলত এখন পিছনে। রিজলি ফ্যামিলি যখন এখানে প্লান্টেশন শুরু করে তখন এই গাছগুলো লাগানো হয়। প্রায় 300 শ্রমিক এই এস্টেটে ছিল। অধিকাংশই ছিল তখন এনস্লেভ, অর্থাৎ তখনও দাস প্রথা প্রচলিত ছিল, এবং আফ্রিকান আমেরিকান জনগোষ্ঠী তখন এনস্লেভ ছিল। তারা এখানে কাজ করত এবং তারা এখানে থাকতো। তাদের থাকার জায়গা অন্য পাশে ছিল। মূলত এখানে থাকতো রিজলি ফ্যামিলি। বাংকারের ভিতরে সারা বছরের আইস একবারে জমা রাখা হতো শীতকালে।
আমেরিকার সবথেকে ধর্নাঢ্য যে ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের আসা যাওয়া ছিল, যেমন চার্লস ক্যারলটন, যিনি মূলত আমেরিকার স্বাধীনতা সাইনার, এবং এখানে আসতেন লাফিয়াত, অর্থাৎ 1812 সালের রেভলিউশনারি ওয়ারের জেনারেল ছিলেন তিনি। মূলত ব্যক্তিগত পারিবারিক অবস্থান, এখানে তাদের সমাহিত করা হয়। রিজলি ফ্যামিলির 4 জেনারেশনের সবাইকেই এখানে সমাহিত করা হয় এবং এখনও এটি রিজলি পরিবারের ব্যবহার হচ্ছে। মাঝখানে যে আপনারা যে টমটা দেখছেন, এটাকে বলা হয় ইজিপশিয়ান রিভাইভাল ভল্ট। এটি 1867 সালে রিজলি পরিবার প্রতিষ্ঠা করে।